দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শুরু হয়েছে নির্বাচন মাঠের লড়াই। আওয়ামী লীগের সম্ভাব্য অনুপস্থিতিতে বাংলাদেশে ভোটারদের কাছে বিএনপির বিকল্প হতে চাইছে ইসলামী দলগুলো। কিন্তু মুখে মুখে ইসলামী দলগুলো জোটের কথা বললেও বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বাদ দিয়েই জোট গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাকি 4টি ইসলামী দল। যদিও ইসলামী দলগুলোর অতীত ঐক্যের ইতিহাস মোটেও সুখকর নয়, এইবার এই নির্বাচনেও জোট গঠনের সিদ্ধান্ত নিয়েছে 4টি ইসলামী দল। নতুন এই জোট থেকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে। কেননা ইসলামী দলগুলোর ঐক্য বলতে মোট দাগে জামায়াতে ইসলামী ও জামায়াতে আন্দোলনের জোটবদ্ধ হওয়াকেই বোঝানো হচ্ছে। ঐতিহাসিকভাবে এই দুই দল কখনো এক ছাতার নিচে আসেনি। শুক্রবার রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ঐক্য প্রক্রিয়াকে আরও দৃঢ় ও প্রগতিশীল করার লক্ষ্যে ইসলামপন্থীদের জোট গঠনের আলোচনা অব্যাহত রাখা, আগামী নির্বাচনকে সামনে রেখে ঐক্য প্রক্রিয়াকে আরও গতিশীল করার ব্যাপারে ঐক্যমত পোষণ করেন 4 দলের শীর্ষ নেতারা। একই সঙ্গে ফ্যাসিবাদীদের বিচার ও মৌলিক সংস্কারের বিষয়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন। এতেই বোঝা যায় ক্রিয়াশীল ইসলামী দলগুলোর মধ্যে কোনো না কোনোভাবে ঐক্য হলেও একমাত্র জামায়াতে ইসলামীর সঙ্গে 1979 সালের পর অন্য কোনো ইসলামী দলই ঐক্য করতে আগ্রহ হয়নি। মুখে জোটের কথা বললেও নির্বাচন সামনে রেখে মতভেদের কারণে এতদিন জামায়াতকে দূরে রাখা বাকি ইসলামী দলগুলো এবারও জামায়াতে ইসলামীকে বাদ দিয়েই তবে জোট করছে। তবে যদি সত্যিই ইসলামী দলগুলো এক ছাতার নিচে আসতে পারে, তবে তাদের জয়ের সম্ভাবনা কতটুকু বা তারা কেমন ভোট টানতে পারবে, এটা এখন সবচেয়ে মৌলিক প্রশ্ন। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।